আসসালামু আলাইকুম, আমি মিহাদ এবং আমি আজকে যদি মারা যাই আগামীকাল অথবা ৬-৭ ঘন্টার মধ্যে আমাকে দাফন করে আসবে এবং আমার মা বাবা আত্মীয় স্বজন যারাই আছে তারা ৩ দিন ৪ দিন ১ সপ্তাহ ১ মাস পর্যন্ত হয়তো শোক পালন করবে। তারপর তারা তাদের স্বাভাবিক জীবনে ফিরে যাবে। কালকে আমার জীবনে ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেটা দেখার পর থেকে আমার মনকে আমি শান্ত করতে পারতেছি না। ঘটনাটি ছিল এরকম, দুইটা ছেলে বাইকের মধ্যে যাচ্ছিল, তাদের বাইকের গতি ৩৫ থেকে ৪০ এমন হবে সর্বোচ্চ, এবং সামনে থাকা ট্রাক থেকে একটি বাঁধা বক্স বা বাঁধা বস্তা খুলে যায় এবং খুলে সেটা তাদের বাইকের উপরে এসে পড়ে। পিছনে থাকা ছেলেটি পড়ে গিয়ে আরেকটা ট্রাকের চাপায় পড়ে স্পট ডেড হয়ে মারা যায় এবং সামনে থাকা ছেলেটি আশঙ্কাজনক অবস্থায়। দুজনেরই বয়স ২০ থেকে ২২ বা ২৪ থেকে ২৫ এমন হবে। তাদেরকে আমি নিজের প্রতিচ্ছবি হিসেবে দেখতে পাচ্ছিলাম। তখন নিজেকে মনে হচ্ছিল আমি যদি পিছনে থাকা ছেলেটার জায়গায় থাকতাম হয়তোবা আজকে পিছিয়ে থাকা ছেলেটার যে অবস্থা হয়েছে আমারও সেই অবস্থা হইতো। হয়তোবা ওই ছেলেটি কখনো কল্পনাই করেনি তার মৃত্যু এরকম ভাবে হবে এবং এমন অবস্থায় হবে। এমন করে হয়তোবা আমাদেরও মৃত্যু হয়ে যেতে পারে, যেটা আমরা কল্পনাও করতে পারি না। এমন মনে করতে পারি আমরা যে এখন তো মাত্র ২৩, ২৪, ২৫ যুবক বয়স, আমরা যখন বুড়ো হব তখন তওবা করে নেব। যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আখিরাতে বা পরকালে বিশ্বাস এটা আপনার মাস্ট লাগবেই, কেননা পরকালে কেউ বিশ্বাস না করলে বা আখিরাতে কেউ যদি বিশ্বাস না করে সে মুসলিম হতে পারবে না। যদি আপনি আখিরাত বা পরকালে বিশ্বাস করেন তাহলে আপনি আজ থেকেই তওবা করেন এবং আজ থেকেই আপনি পরবর্তী জীবনের জন্য সচেতন হন, কেননা আপনার আমার মৃত্যু কখন হবে সেটা কল্পনা আমরা করতে পারি না, যেরকমটা ওই ছেলেটা করতে পারতো না।